ফুলগুলো এখনও শুকায়নি, সো এটাকে আমার নেওয়া ঠিক হবে না। তবুও এই যে এখানে যদি আমি দেখাই, এখানে একটি শুকনো ফুল আগেকার, উফ পড়ে গেল, এই তো এই ডালটাতে একটু শুকনো ফুল আছে আগেকার। দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না। ওকে, ইয়া, এই যে এখানে শুকনো ফুল। তা আমি এই শুকনো ফুলগুলো করতাম কি, ফুলগুলোকে এভাবে নিতাম, নিয়ে হাতের মধ্যে এই যে এভাবে নিয়ে রাখতাম এবং এদেরই যে টব আছে সেই টবে ফেলে দিতাম। এ থেকে দুটা কাজ হয়, একটা হচ্ছে চায়ে তো আমার শুকনো ফুল দরকার হয় না, আর 2 নাম্বার হচ্ছে আমি ভেবেছিলাম যে এগুলোর মানে এদের নিজেদের ফুল ফল এদের নিজেদের মাটিতে গিয়ে জৈব সার তৈরি হবে, যেটি এদের উদ্ভিদের জন্য খুবই উপকারী। এখন মজার ব্যাপার একটা দেখাই, আমি প্রতিবার এই গাছের গোড়ার যে আগাছাগুলো থাকে না সেগুলো আমি ছেঁটে ফেলি। এখন আগাছার মধ্যে একটা কাজ দেখাই আপনাদেরকে। আগাছা আমাকে বেছে বেছে তুলতে হয়, কারণ অনেক সময় থাকে কি, যখন প্রথম যে গাছের স্প্রাউটটা বা সিডলিং, যেই গাছের কচি গাছটা বের হয়, প্রথম পাতা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে এটা কোন গাছের পাতা। তো আমি যখন এই যে এই গাছটা যদি বলি, এটা আমি এখন চিনি, কিন্তু আমি যদি প্রথম যেই দিন দেখেছিলাম সেদিনের কথা বলি, তাহলে বলবো এটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা কোন গাছের চারা। সো আমি এর 3 নাম্বার এবং 4 নাম্বার পাতাটার অপেক্ষা করি কোনো আগাছা ছিঁড়ে ফেলার আগে। এই যে যেরকম এই যে এটার 3 আর 4 নাম্বার মানে পাতাটা চলে এসেছে, এবং এটা দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে জিগনি গাছের পাতা। জিগনি গাছ, আমাদের এখানে প্রচুর জিগনি গাছ আছে এবং তাদের থেকে প্রচুর বীজ এবং ফল চতুর্দিকে ছড়ায় ছিটায় পড়ে, তো সেখান থেকেই হয়তো বা এখানে আগাছা তৈরি হয়ে গিয়েছে। এবং জিগনি গাছ যেহেতু আমাদের এখানে প্রচুর আছে, আর এই ছোট্ট একটা টবে জিগনি গাছ কখনোই হবে না, সো আমাদের এই জিগনি গাছগুলোর দরকার নেই, আমরা এদেরকে তুলে ফেলি। অনেক সময় আপনি এই 2টা পাতা থেকেও একটু আন্দাজ করতে পারবেন যে পাতাটাকে আপনার মানে আগাছাটাকে আপনার তুলে ফেলা উচিত কি উচিত না। সেটা কিভাবে করবেন জানেন? সেটা আমরা করব এগুলোকে হাত দিয়ে নেড়ে। আপনি যদি একটু হাত দিয়ে নাড়েন, নেড়ে হচ্ছে তার গন্ধটা একটু নেন, এমন না যে একবারে নাকের খুব কাছে নিয়ে আসবেন, একটু কাছে আনলেই কিন্তু আপনি অনেক সময় অনেক গাছের গন্ধ পেয়ে যাবেন। যেরকম আমি এখানে এই যে আগাছাটা দেখছেন, আমি এটিকে প্রথম দিন আগাছা ভেবেছিলাম এবং আমার কাছে এটা মনে হয়েছিল যে এটা হয়তো বা কোনো মস বা শৈবাল জাতীয় কোনো গাছের চারা হবে বা একদমই কোনো আগাছা হবে। কিন্তু তারপর কি কারণে যেন আমি এটিকে হাত দিয়েছিলাম এবং আমার হাতের মধ্যে একবারে তুলসী গাছের মতো গন্ধ ছিল। তো তারপর আমি গুগলে সার্চ দিলাম এবং এইটাই হচ্ছে তুলসী গাছের স্প্রাউট। ওই যে আমি গাছের ফুলগুলো এখানে ফেলে দিয়েছিলাম, সেগুলো থেকে এখানে অনেকগুলো তুলসী গাছের চারা তৈরি হয়েছে। এই যে দেখুন, এইদিকে হয়েছে, ওই পিছনের দিকে দেখলে অনেকগুলো হয়েছে, এই যে এখানে কতগুলো হয়েছে। আপনাকে আরেকটা টব দেখাই আমি, এখানে আমি আবার 4 লিফ ক্লভ রেখেছি। এই যে দেখেছেন কতগুলো তুলসী গাছের চারা হয়েছে, মানে জাস্ট দেখেন কতগুলো, ওদিকেও আছে, প্রচুর হয়েছে তুলসী গাছের চারা। আর সব থেকে মজার ব্যাপার আমার কাছে এটাই লাগে যে কোনো স্প্রাউট আর তার মাতৃ গাছ বা বড় হলে যে গাছটা হয় তাদের মধ্যে কতটা পার্থক্য থাকতে পারে। দেখুন এটির পাতা দেখে আপনি বলবেন যে এটা তুলসী গাছের পাতা, একদমই না, কারণ তুলসী গাছের পাতা এটা, এই যে তুলসী গাছের পাতা, এটার সাইজও দেখেন আমার পুরো একটা আঙ্গুলের সমান, মানে আঙ্গুলের একটা এই যে এক দাগ পর্যন্ত। আর এটি দেখুন ছোট, ঠিক আছে ছোট, বাট পাতাটা তো মানে এই পাতা দেখে কেউ বলতেই পারবে না, যদি না কারো আগের থেকে জ্ঞান থাকে যে হ্যাঁ এটা তুলসী গাছের পাতা, আগে থেকে চিনে থাকে, না হলে সবাই এটাকে আগাছাই ভেবে ফেলবে। ইন্টারেস্টিং না? আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে তুলসী গাছের এই যে এগুলো, এরা খুবই সেন্সিটিভ হয়।
একটু বেশি পানি বা একটু কম পানি দিলেই এরা নেতিয়ে পড়ে, অথবা একদম বেশি পানি হয়ে গেলেও এদের সমস্যা, কম পানি হয়ে গেলেও এদের সমস্যা। মজা লেগেছে আমার এই গাছটা, আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। ও এই যে এখানে দেখুন এর হচ্ছে 3 আর 4 নম্বর পাতা চলে এসেছে।